কাঠটা বাড়ানোর পরে এই দিক থেকে জিনিসটা মোল্ডিং হয়ে যায়। এই কাঠগুলো খুবই পাকা কাঠ। কাঠটার বৈশিষ্ট্য হচ্ছে কি এইরকম কাঠাই যাতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা আজকে হচ্ছে মূলত ঢোলের কাঠ নিয়ে। ধান ঝাড়া মেশিন এর যে ঢোলের কাঠ, যে ড্রামটা তৈরি হয়, যে ড্রামে ধানটা ঝাড়া হয়, এই ঢোলের যে কাঠটা কি করে বানানো হয় সেটা মূলত দেখাবো। কাঠটার রিপিটটা কি স্ট্রং ভাবে করা, কিভাবে কি করা সেটা আর কি দেখাবো। হচ্ছে এইরকম যে এরকম এই যে কাঠটা আলাদা কাঠা কিনে আনা হয়, তারপরে দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাঠটা তৈরি করা হয়। কাঠটার বৈশিষ্ট্য হচ্ছে কি এইরকম কাঠটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এই রিপিট গুলো এই দিক থেকে ঘুরে যায়, মানে বাড়ানোর পরে এই দিক থেকে জিনিসটা মোল্ডিং হয়ে যায় যাতে কাঁটাটা বেরিয়ে না যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এই রিপিটগুলো এই দিক থেকে ঘুরে যায়, মানে বাড়ানোর পরে এই দিক থেকে জিনিসটা মোল্ডিং হয়ে যায় যাতে কাঁটাটা বেরিয়ে না যায়। হ্যাঁ, এই যে অসংখ্য কাঠ আরো ভিতরে আছে, এরকম কাঠ তৈরি করা হয়। এই কাঠগুলো খুবই পাকা কাঠ। হ্যাঁ, কাঠটা হচ্ছে শিশু কাঠ, বাবরা কাঠ এখন পাওয়া যায় না, তবে শিশু কাঠ দিয়ে থাকি আমরা নিয়মিত। তবে খুব ভালো কাঠ, খুবই স্ট্রং কাঠ এই যে কাটা। হ্যাঁ, তবে দেখানোর আগে একটা কথা বলে দিই, তো এই ঠিকানায় আসলে হয়তো আপনারা পাবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে পেড়লি বাজারের পাশে। এটা হচ্ছে শীতলবাড়ি সুইচ গেট বাজার, পেড়লি বাজারের পাশে, কালিয়া নড়াই। আসসালামু আলাইকুম।